নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে নেব দই পটল। এখন বাজারে পটল তো খুবই অ্যাভেলেবেল, তো এই সময় একই রকম পটলের তরকারি খাওয়ার থেকে এরকম একটু অন্যরকম কিছু বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে এখানে পটলগুলোকে আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে চিড়ে চিড়ে দিয়েছি। তাহলে পটলগুলোর ভেতর মশলাও ঢুকবে আর সুন্দর নরমও হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি এখানে মশলার মধ্যে ভাঙা কাজু নিয়েছি পোস্ত, নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, লবণ আর হলুদ নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদামটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার ভালো করে পটলের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। ভালো করে লবণ হলুদ পটলের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলো সুন্দর নরম হয়ে যায়। আবার একটু পরে ঢাকনাটা তুলে পটলগুলোকে আবারও এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি করে দিয়েছি, যাতে পটলগুলো ভেতর থেকে সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। আবারও একটু ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে এপাশ ওপাশ করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটা পাশ সুন্দর ভাজা হয়ে গেছে। উল্টে উল্টে বাকি পাশটাও ভেজে নেব। দেখুন সুন্দর লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটা জলে গুলে নিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ এখানে দেব না, একটু সাদা সাদা দেখতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই মশলাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে
মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সুন্দর কষাও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তিন টেবিল স্পুনের মতো টক দই আমি এখানে ব্যবহার করেছি। যেহেতু এটা দই পটল, তাই টক দইটা একটু বেশি ব্যবহার করবেন। টক দইটা দিয়ে আবারও একটুখানি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে এবার মশলার সাথে সুন্দর কষিয়ে নেব। পটলটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটু জল গ্রেভি তৈরি করে নেওয়ার জন্য, আর দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু টক দই দিয়েছি, তাই টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি এখানে ব্যবহার করবেন, তাহলে দেখবেন টক মিষ্টির ব্যালেন্সটা ভালো লাগবে। এবার আবারও একটু ঢাকা দিয়ে পটলগুলোকে সুন্দর সেদ্ধ করে নেব। দেখুন কতটা টেনে গেছে গ্রেভিটা, আর উপর থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। দই পটলটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর 2-1 মিনিট পর এটা ফুটিয়ে নামিয়ে দেব। খুবই চটপট তৈরি হয়ে যাবে এই দই পটল। আপনারা এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে এই দই পটল। এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন।